দেখো আগের দিন পড়িয়েছিলাম এর সারপ্রাইজিং পর্যন্ত, আগের ক্লাসটা আমাদের হয়েছিল এইটুকু। আমাদের এটা হচ্ছে অমরনাথ সম্পর্কে। দেখো, লিভিং ইসলামাবাদ, উই কট আপ, ত্যাগ করিয়া ইসলামাবাদ, উই কট আপ, এখানে কট মানে রিচ, আমরা পৌঁছালাম। সামহার কোনো একটা জায়গা, উইথ দ্য পিলগ্রিমেজ, তীর্থযাত্রার সাথে, অ্যান্ড ক্যাম্পড, এবং তাবু খাটালাম, উইথ ইট, ফর দ্যাট নাইট, সে রাতটার জন্য, অ্যাট পাবন, একটা জায়গার নাম পেলাম, পাবন, তাপন। এ প্লেস, একটা জায়গা, ফেমাস, বিখ্যাত, ফর ইটস হলি স্প্রিং, তার হলি স্প্রিং, এই মানে পড়ে ফাউন্টেন, স্প্রিং মিন্স ফাউন্টেন, পবিত্র ঝর্ণার জন্য বিখ্যাত জায়গাটা। তাহলে তোমার এমসিকিউ আসতেই পারে এই পাবন জায়গাটা কী জন্য বিখ্যাত। ক্লিয়ার? নেক্সট, আই ক্যান রিমেম্বার, আমি স্মরণ করতে পারি, ইয়েট দি ব্রিলিয়ান্সি অফ দ্য লাইট, দি ব্রিলিয়ান্সি, ব্রিলিয়ান্সি মানে মাধুর্যতা, উজ্জ্বলতা, অফ দ্য লাইট, আলোটা, রিফ্লেক্টেড, প্রতিফলিত হচ্ছিল, ইন দ্য ক্লিয়ার ব্ল্যাক ওয়াটার, ভালো করে দেখো, ইন দ্য ক্লিয়ার, পরিষ্কার, ব্ল্যাক ওয়াটার, কালো জলটাতে। পরিষ্কার কালো জল মানে এরকম হয় নাকি? হ্যাঁ হয়, পাথরের উপর জল, তো পাথরটা তো কালো। অফ দ্য ট্যাঙ্ক, জলাশয়ের, দ্যাট ইভিনিং, সেদিন সন্ধ্যেবেলা, অ্যান্ড থ্রং অফ পিপল, থ্রং মিন্স গ্রুপ, এক দল, থ্রংস মানে দলগুলো, অফ পিপল, লোকেদের, লোকেদের দলগুলো, ওরা কি করছিল? থ্রং অফ পিপল, লোকেদের দলগুলো, সরি এখানে লোক হবে, এখানে পিলগ্রিমেজ হবে, কেমন? তীর্থযাত্রী হবে। তীর্থযাত্রীদের দলগুলো প্রসিডিং, চলাফেরা করছিল, যা যাতায়াত করছিল, ইন লিটল গ্রুপ, ছোট দলেতে, ফ্রম শাইন টু শাইন, একটা মন্দির থেকে অন্য মন্দিরে যাচ্ছিল। ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো, অ্যাট পেহালগাম, দি ভিলেজ, গ্রামটা, অফ দ্য শেফার্ডস, শেফার্ড মানে মেষ পালক, যারা গরু মোষ চড়ায়, রাখাল বালক। দি ক্যাম্প হল্টেড, দলটা থামলো, ফর এ ডে, একদিনের জন্য, টু কিপ, রাখতে, টু কিপ একাদশী, একাদশী রাখার জন্য। তারপর, ইট ওয়াজ এ বিউটিফুল র্যাভেন ফ্লোর, এটা ছিল একটা সুন্দর পাথরের মেঝে। ফর দি মোস্ট পার্ট উইথ স্যান্ডি আইল্যান্ড, বেশিরভাগ অংশটা হচ্ছে স্যান্ডি আইল্যান্ড, সেখানে বালু, এখানে হবে উঁচু পাথরের দ্বীপ। ইন দ্য প্যাবেলস ওন, ইন দ্য প্যাবেলস, ওই দেখো ক্ষয়ে যাওয়া, ওই যে ওন বিট, প্যাবেলস ওন মানে ক্ষয়ে যাওয়া নুড়ি পাথর, অফ দ্য মাউন্টেন স্ট্রিম, পর্বতের নদীর। দি স্লপস, ধাপগুলো, ইট ওয়ার ডার্ক উইথ পাইন ট্রি, এটা ছিল কালো পাইন গাছের জন্য। অ্যান্ড ওভার দ্য মাউন্টেন, অ্যান্ড ওভার দ্য মাউন্টেন, পর্বতের উপরে, অ্যাট ইটস হেড, ওয়াজ সিন, এদের মাথায় দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছিল? অ্যাট সানসেট, সূর্যাস্তের সময়, কাকে দেখা যাচ্ছিল? দি দি মুন, নট ইয়েট ফুল, চাঁদ এখনো সম্পূর্ণ নয়। ইট ওয়াজ সিনারি, এটা ছিল একটা দৃশ্য, অফ সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডের অর নরওয়ের। অ্যাট দেয়ার জেন্টলেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট, তাদের জেন্টলেস্ট মানে সব থেকে ভালো। হেয়ার উই স, এখানে আমরা দেখলাম, দি লাস্ট অফ হিউম্যান ডিয়েলিংস, শেষ মানুষের বসবাসটা। এ ব্রিজ, একটা ব্রিজ দেখলাম। এ ফার্ম হাউস, দেখলাম। উইথ ইটস প্লাউড ফিল্ড,
এটা কর্ষণ করা জমি দেখলাম। অ্যান্ড এ ফিউ সিটার হাট, কুঁড়ে ঘর, সিটার হাট মানে কুঁড়ে ঘর, এবং কিছু সিটার হাট দেখলাম। অ্যান্ড হেয়ার এখানেতে অন এ গ্র্যাজি নল, একটা ঘাসের নলমিশ ঢিবি, গ্র্যাজি মাউন্ট, উইথ দি ফাইনাল মার্চ বিজ্ঞান, এখান থেকে শুরু হলো চূড়ান্ত শেষ পায়ের মতো যাত্রা। উই লেফট, আমরা ত্যাগ করলাম, দি রেস্ট, বাকিটা, অফ আওয়ার পার্টির এনক্যাম্প, থ্রু সিনস অফ ইনডিসক্রাইবেবল বিউটি, থ্রুর মধ্যে দিয়ে, দি সিনস, দৃশ্যগুলোর মধ্যে দিয়ে, অফ ইনডিসক্রাইবেবল, অবর্ণনীয়, ইনডিসক্রাইবেবল অবর্ণনীয় বিউটি, সৌন্দর্য, 3000 অফ আস, 3000 আমাদের মধ্যে, অ্যাসেন্ডেড, অবতরণ করলো, উঠে গেল, কোথায় উঠে গেল? দি ভ্যালি, উপত্যকায়, দ্যাট ওপেন্ড, যেটা ছিল খোলা, বিফোর আস, আমাদের সামনে, অ্যাজ উই ওয়ার ওয়েন্ট, যেহেতু আমরা চলে গিয়েছিলাম। দি ফার্স্ট, এখানে ভ্যালি মানে ওপেন বলতে বলা হচ্ছে চারিদিকে মুক্ত, উপত্যকায় উপরে না কোনো দিক বাধাপ্রাপ্ত হচ্ছে না, সব দিকটাই উন্মুক্ত, ফাঁকা। দি ফার্স্ট ডে, প্রথম দিন, উই ক্যাম্প, আমরা ক্যাম্প করলাম, ইন দ্য পাইনউড, পাইন গাছের বনভূমিতে। দি নেক্সট, পরের দিন, উই হ্যাড পাস্ট, আমরা চলে গেলাম, দি স্নো লাইন, তুষার ধরে, অ্যান্ড পিচড আওয়ার টেন্ট, এবং টাঙালাম আমার তাঁবুটা, বিসাইড এ ফ্রোজেন রিভার, একটা জমে যাওয়া নদীর পাশে। দ্যাট নাইট, সেই রাতটা, দি গ্রেট ক্যাম্প ফায়ার, দি গ্রেট ক্যাম্প, বড় একটা তাঁবুর জন্য আগুন, ওয়াজ মেড, করা হলো, অফ জানিপার, জানিপার একটা কাঠের নাম, যে কাঠটা খুব ভালো জ্বলে। দেখো, দি নেক্সট ইভিনিং, পরের দিন সন্ধ্যাবেলা, অ্যাট দ্য স্টিল গ্রেটার হাইট, অনেকটা উঁচুতে কী হয়েছে? দি সার্ভেন্ট, চাকরগুলো, হ্যাড টু ওয়ান্ডার মেনি মাইলস, অনেক মাইল, ইন সার্চ, খোঁজ করতে, অফ দিস স্ক্যান্টি মানে রেয়ার, দুষ্প্রাপ্য, ফুয়েল, জ্বালানি। অ্যাট লাস্ট, অবশেষে, দি রেগুলার পাথওয়ে কেম টু অ্যান এন্ড, অ্যাট লাস্ট, দি রেগুলার পাথওয়ে, রেগুলার পাথওয়ে বলতে কী বলতে চাইছে? দেখো, পিচের রাস্তা বা মানুষ যাওয়ার মতো রাস্তা, এইটা রেগুলার পথ, ওদের উনি বর্ণনা করেছেন। দি রেগুলার পথে, নিয়মিত পথটা কি হয়েছে? কেম টু অ্যান এন্ড, শেষ হয়ে এলো। অ্যান্ড উই হ্যাড টু স্ক্রাম্বল আপ অ্যান্ড ডাউন, উই হ্যাড টু স্ক্রাম্বল, আমাদেরকে যেতে হলো সর্বত্র, যে আপ অ্যান্ড মানে সর্বত্র, অ্যালং দ্য, আমাদেরকে যেতে হয়েছিল সবটা কী ধরে? অ্যালং মানে ধরে, কী ধরে? দি গোট পাথ, এই গোট পাথ মানে কি বলতে? ছাগলের পথ? নো, সরু পথ, ছাগল যাওয়ার জন্য সরু পথকে বলছে। তারপর, অন দ্য ফেস অফ দ্য স্টিপ ডিক্লিভিটিস, দেখো, অন দ্য ফেস অফ দ্য স্টিপ পাথরের, এই যে ডিক্লিভিটিস মানে তোমার হচ্ছে খাড়া ঢাল, স্টিল, তবুও, উই রিচ, আমরা পৌঁছালাম, দি ব্লান্ডার স্ট্রিম জর্জ, এটা একটা পাথরের একটা জায়গা, পাথরের ঘেরা জায়গা, ব্লান্ডার স্ট্রান জর্জ, পাথরের ঘেরা জায়গা। ইন, যেখানেতে দি কেপ, যেখানেতে দি কেপ, গুহাটা অফ অমরনাথের ওয়াজ সিচুয়েটেড, অবস্থিত ছিল। অ্যাজ উই অ্যাসেন্ডেড দিস, যেহেতু আমরা অবতরণ করলাম এটাতে, উই হ্যাড বিফোর আস, আমাদের আগে, দি স্নো পিক কভার্ড, দি স্নো, তুষারের পিক, চূড়াটা, পিক মানে চূড়া, কভার্ড, আবৃত হয়ে গেছিলো, উইথ এ হোয়াইট ভেল, একটা সাদা আবরণ দিয়ে, উইথ এ হোয়াইট ভেল, একটা সাদা আবরণ দিয়ে, নিউলি ফলেন। অ্যান্ড ইন দ্য কেভ ইটসেলফ, গুহার মধ্যে, ইন এ নিচে, নেভার রিচড, নিচ মানে তুমি বলতে পারো যে পতন, খাড়া ঢাল, নেভার রিচড বাই দ্য সানলাইট,
একটা খাদ বা পতন, একটা নিচু জায়গা আছে যেখানে কোনো সোজা আলো পৌঁছায় না। এইখানে নিচ মানে লেখা কোন, লেখা কোন। ইন এ নিচ, একটা কোণেতে, নেভার রিচ সানলাইট, কখন সোজা আলো পৌঁছায় না। শোন দ্য গ্রেট আইস লিমগার্ড, শোন কিরণ দিচ্ছিল, দি গ্রেট অনেক বড়, এই যে আইস লিঙ্গার্ড, লিঙ্গাম মানে তোমার হচ্ছে শিবলিঙ্গ, বরফের শিবলিঙ্গ। দ্যাট দ্যাট মাস্ট হ্যাভ সিমড, যেটা অবশ্যই মনে হয়েছিল, টু দ্য এ স্ট্রাক স্পিজেন্ট হু ফার্স্ট কাম আপন ইট, টু দ্য এস্টা মানে বিস্ময়কর, আসাম যেটা মানে আসাম, স্ট্রাক পিজেন্ট চাষিদের, হু ফার্স্ট যে, কেম আপন মানে সাক্ষাৎ করা, কেম আপন তুই ফেদারভাবে পেয়েছিল মাধ্যমিকে, সাক্ষাৎ করা, যারা সাক্ষাৎ করেছে এটা, লাইক দ্য ওয়েটিং পিজেন্টস অফ গড, লাইক দ্য ওয়েটিং অপেক্ষারত ভগবানের মতো। তারপর দি স্বামী হ্যাড অবজার্ভড এভরি রাইট, দি স্বামী, স্বামী হ্যাড অবজার্ভড, অবজার্ভ মানে পালন করা, এখানে পর্যবেক্ষণ করা হবে না, এখানে পালন করে, পালন করলেন এভরি রাইট, রাইট মানে প্রথা, রাইট মানে প্রথা, প্রতিটা প্রথা অফ পিলগ্রিমেজ, পিলগ্রিমেজের তীর্থযাত্রা যে প্রতিটা প্রথা আছে, স্নান করা, মালা জপ করা, যেগুলো আছে না, ওগুলো সব পালন করলেন। দেখো, হি কেম অ্যালং, হি হ্যাড টোল্ড হিস ডিডস মানে পুঁথি, তিনি তার পুঁথি জপ করলেন। তারপর কি হয়েছে, কেপ্ট ফিস্ট, উপবাস করলেন, ফিস্ট মানে উপবাস, এই যে ফাস্ট মানে সরি, কেপ্ট ফাস্ট উপবাস করা, উপবাস করলেন। তারপর বাথ স্নান করেছিলেন, ইন দ্য আইস কোল্ড ওয়াটার, বরফের তুল্য ঠান্ডা জলেতে, অফ 5 স্ট্রিম, ওই 5 কারণে স্নান করেছিলেন, ইন দ্য সেশন পর্যায়ক্রমে, পরপর, সাকসেশন মানে পরপর, ক্রসিং দ্য রিভার গ্র্যাভেল, পার হয়ে নদীর নুড়ি পাথরগুলো, অন দ্য সেকেন্ড ওয়ে, দ্বিতীয় দিন, সেকেন্ড ডে, দ্বিতীয় দিন, অ্যান্ড নাও এখন, অ্যাজ হি এন্টার্ড দ্য কেপ, যেহেতু সে প্রবেশ করলো গুহাতে, ইট সিম টু মি, ইট সিম টু হিম, এটা মনে হচ্ছে তার কাছে, অ্যাজ ইফ যেন, হি স দ্য শিবা মেড ভিজিবল বিফোর হিম, হি স সে দেখেছিল শিব ঠাকুরকে, মেড ভিজিবল বিফোর হিম তার সামনে দৃশ্যমান হয়েছিল। অ্যামিডস দ্য বাজিং, বাজিং মানে হইচই, বাজিং মানে হইচই, অ্যামিডস দ্য বাজিং, হইচইয়ের মধ্যে, আর কার মধ্যে, সোয়ার্মিং নয়েজ অফ দ্য পিলগ্রিমেজ ক্রাউড, পিলগ্রিমেজদের প্রচণ্ড জোরে চিৎকারের মধ্যে, দি ওভারহেড ফ্লাটার অফ দ্য পিজিয়ন, দি ওভার মাথার উপর ফ্লাটার্স মানে উঠছিল, কে উঠছিল, পিজিয়ন পায়রাগুলো, হি নেল্ড তিনি হাঁটু মেরে বসলেন, মানে হাঁটু মুড়ে বসা, অ্যান্ড পোস্টার্স, পোস্টার্স মানে যতখানি লেনদে পারে শুয়ে পড়লেন, আড়াই হয়ে শুয়ে পড়লেন, সেই ডন্ডি খাওয়ার জন্য শোয় না, ওই শোয়াটার কথা বলতে চেয়েছি, যতখানি মাস লম্বা হতে পারে গো, ঠাকুরের সঙ্গে ডন্ডি খাটে না। তারপর 2 or 3 টাইমস, দুবার অথবা 3 বার, আননোটিসড কাউকেই লক্ষ্য করলেন না, দেন তারপর, অ্যাফ্রেড লেস্ট ইমোশন মাইট ওভারকাম হিম, তারপর একটুখানি অ্যাফ্রেড লেস্ট ইমোশন, ইমোশন আবেগ, মাইট ওভারকাম হিম তাকে, মাইট ওভারকাম, এই যে ওভারকাম মানে তাকে ঘিরে ফেলেছিল, মানে সে আবদ্ধ হয়েছিল কিসে, ইমোশন আবেগে। তারপর কী করেছে দেখো, হি রোজ তিনি উঠলেন, অ্যান্ড সাইলেন্টলি উইথ ডিউ, এবং তারপর চলে গেলেন। এই উইথ ডিউ মানে তুলে ফেলা, কিন্তু এখানে হবে না, কিছু না বলে চলে যাওয়া। হি সেড তিনি বললেন, আফটার পরবর্তীকালে, দ্যাট যে, ইন দোজ ব্রিফ মোমেন্ট সেই সংক্ষিপ্ত মুহূর্তে, হি হ্যাড রিসিভড তিনি পেয়েছিলেন, ফ্রম শিবা থেকে, দ্য গিফট পেয়েছিলেন অফ অমর, শিব ঠাকুরের কাছে তিনি একটা বর পেয়েছিলেন, বরটার নাম অমর, অমর হওয়ার বর।
আর বরটা কী বলতে চাইছে, নট টু ডাই আনটিল হি হিমসেলফ হ্যাড উইলড ইট, তিনি মরবেন না যদি না তিনি নিজে ইচ্ছা করেন। ইন দিস ওয়ে, এইভাবে পসল সম্ভবত ওয়াজ ডিফিটেড অর ফুলফিল্ড, এইভাবে তিনি পরাজিত হয়েছিলেন অথবা ফুলফিল্ড পূর্ণ করেছিলেন, দ্যাট যেটা প্রেজেন্টিমেন্ট আগে থেকে জানতে পারা, পূর্বলক্ষণ, প্রেজেন্টিমেন্ট পূর্বলক্ষণ, হুইচ হ্যাড হন্টেড হিম ফ্রম হিজ চাইল্ডহুড, যেটা তাকে তাড়িয়ে বেড়াচ্ছে তার শৈশবকাল। ওই দেখো না, তিনি শৈশবকালে ধ্যান খেলতেন না, সেইখান থেকে তিনি এটা তাড়িয়ে বেড়াচ্ছে, তার সেইটা আজকে ফুলফিল হলো, সম্পূর্ণ হলো, তার মনের বেদনা, তার মনের আশঙ্কা সম্পূর্ণ হলো। কেমন? দ্যাট যে হি উড মিট উইথ ডেথ, তিনি মৃত্যুবরণ করবেন, ইন এ শিবা টেম্পল, শিবা টেম্পলেতে, অ্যামংস দ্য মাউন্টেনের মধ্যে, পর্বতের মধ্যে শিব ঠাকুরের মন্দিরে তিনি দেহত্যাগ করবেন। ক্লিয়ার হয়েছে? তারপর দেখো, আউট দ্য কেভ, গুহার বাইরে, দেয়ার ওয়াজ নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন, গুহার বাইরে দেয়ার ওয়াজ নো, সেটা ছিল না কোনো ব্রাহ্মণ এক্সপ্লয়টেশন মানে টর্চার, অত্যাচার, গুহার বাইরে সেটা ছিল না কোনো ব্রাহ্মণের অত্যাচার, অফ দ্য হেল্পলেস পিপল, অসহায় লোকেদেরকে। অমরনাথ ইজ রিমার্কেবল, অমরনাথ হয় উল্লেখযোগ্য, ফর ইটস সিম্পলিসিটি, এটা সরলতার জন্য, অ্যান্ড ক্লোজনেস টু নেচার, প্রকৃতির ঘনিষ্ঠতা হওয়ার জন্য। তাহলে অমরনাথ কী জন্য রিমার্কেবল, তোমার এমসিকিউ আসতেই পারে। বাট কিন্তু দি পিলগ্রিমস কালমিনেটস, কিন্তু পিলগ্রিমসরা চলে গেল, কালমিনেটস মানে চলে যাওয়া, এটা আমি ঘোরাতে হবে, নাহলে হচ্ছে না, অসুবিধা হচ্ছে আমার, কিছু মনে করো না। বলছি যে আছো, সে দেখতে পাচ্ছ? আমি বুঝতে পারছি না, দেখা যাচ্ছে? ঠিক হয়েছে? ঠিক হয়েছে? দেখা যাচ্ছে? দেখো, তারপর দেখো, দেখো, পিলগ্রিমেজ কালমিনেটস মানে চলে যাচ্ছে, অন দ্য গ্রেট ডে অফ রাখি বন্ধন, রাখি বন্ধনের দিন, রাখি বন্ধনের দিন চলে যাচ্ছে পিলগ্রিমেজরা। তারপর তারপর দেখো, অন এ গ্রেট ডে অফ রাখি বন্ধন অ্যান্ড আওয়ার রিস্ট ওয়ার টাইড, আমাদের কবজিটাকে বেঁধে দেওয়া হতো, উইথ দ্য রেড অ্যান্ড ইয়েলো থ্রেড, হলুদ এবং লাল সুতো দিয়ে, অফ দ্যাট স্যাক্রামেন্ট, স্যাক্রামেন্ট মানে রিলিজিয়াস, ধর্মীয় সুতো দিয়ে বেঁধে দেওয়া হতো। আমার ছেলেরা তো অনেকেই বলে যে বিপত্তারিণী রাখি দড়ি বেঁধে বসে, সুতো বেঁধে বসে আছে, ওই রকমই রাখি, ধর্মীয় রাখি বেঁধে বসে থাকতো। কেমন? তারপর আফটার ওয়াট, পরবর্তীকালে, উই রেস্টেড, আমরা বিশ্রাম নিলাম, অ্যান্ড হ্যাড এ মিল, এবং খাবারও খেলাম, অন সাম হাই বোল্ডার্স, বড় বড় পাথরের, বিসাইড দ্য স্ট্রিম, পাথরের ওপর বসে, বিসাইড দ্য স্ট্রিম নদীর পাশে, বিফোর রিটার্নিং
ফেরার পরে ফেরার আগে টু আওয়ার টেন্ট, আমাদের তাঁবুতে। এটা ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ হয়েছে? কিছু কোশ্চেন আছে না নেই? বলো কোশ্চেন, বলো কোশ্চেন থাকলে বলো, তাদের বলো। তাহলে এখানটা ইজি তো, হ্যাঁ কিনা বলো, ইজি তো? হ্যাঁ শুনতে পাচ্ছি না, জোরে বলো। হ্যাঁ ইজি স্যার, ইজি স্যার, ঠিক আছে। তারপর আর দুটো আছে দেখো, একটু ছোট্ট, হ্যাঁ দুটো আছে, একটু শেষ হয়ে দেখো, একটু ধৈর্য ধরে দেখো। দেখো, দি স্বামী was full of the place. He felt that he had never, এইখানে দেখো কোনো কিচ্ছু হচ্ছে না, এইরকম মানে ঠিক আসছে না। দি স্বামী was full of the place মানে স্বামী সন্তুষ্ট হয়েছিল এই জায়গাতে, স্বামী সম্পূর্ণ সন্তুষ্ট হয়েছিল এই জায়গাতে এসে। কেন সন্তুষ্ট, কী তার কথা বলা থাকবে। দেখো এবার উনি ভাববেন যে এটা আমি কৈলাস ভ্রমণ করলাম, উনি এমন ফিলিং করবেন। দেখো, হি ফিল দ্যাট, তিনি অনুভব করলেন যে হি হ্যাড নেভার বিন টু এনিথিং টু বিউটিফুল, তার ছিল না তার জীবনে এত সুন্দর। বলছে হি হ্যাড নেভার বিন, তার ছিল না তেমন কিছু জিনিস, টু এনিথিং, তেমন কোনো জিনিস সো বিউটিফুল, অত সুন্দর। এ তো ওয়াটসঅ্যাপের মতো হয়ে গেল, আর্থ হ্যাজ নাথিং টু শো মোর ফেয়ার, তাই না? দেখো, হি স্যাট লং সাইলেন্ট, তিনি বসলেন দীর্ঘক্ষণ সাইলেন্ট মানে নিস্তব্ধভাবে। হি সেড, তারপর তিনি বললেন ড্রিমিলি, তন্দ্রাচ্ছন্ন হয়ে বললেন, কি বললেন? আই ক্যান ওয়েল ইমাজিন, আমি খুব ভালো কল্পনা করতে পারছি, হাউ দিস কেভ ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড, কীভাবে এই গুহাটা কীভাবে প্রথম দেখা হয়েছিল, প্রথম আবিষ্কার করা হয়েছিল, কার দ্বারা? মানে স্বামী বিবেকানন্দ বসে আছে, দিয়ে তারপর বলছে যে আমি ভালো করে বুঝতে পারছি এই গুহাটা কীভাবে আবিষ্কৃত হয়েছিল, প্রথমে মানুষ কীভাবে এই গুহাটা খুঁজে পেয়েছিল সেটা দেখে কি বলেছে, কি ব্যাখ্যা দিয়েছেন তার। এ পার্টি অফ সেফার্ট, একটা দল অফ সেফার্ট মানে মেষ পালকের, ওয়ান সামার ডে, একটা গ্রীষ্মের দিনে, মাস্ট হ্যাভ লস্ট, অবশ্যই হারিয়ে ফেলেছিল তার ফক্স মিনস পশু, এই মোষ হতে হবে। তারপর অ্যান্ড ওন্ডার্ড, এবং ভ্রমণ করছিল হিয়ার ইন সার্চ অফ দেম, সেগুলো খোঁজ করতে করতে। তারপরে কি হয়েছে? দেন তারপর যখন দে কেম, তারা এসেছিল হোম বাড়ি, টু দ্য ভ্যালিজ, সেই উপত্যকার বাড়িতে এসেছিল। যখন তারা মেস পাড়া যখন বাড়ি ফিরে গেল, তখন কী হয়েছে? দে টোল্ড, তারা বললো, হাউ, কীভাবে, দে হ্যাড সাডেনলি কাম আপন দ্য মহাদেব, হাউ, কীভাবে, দে সাডেনলি, হঠাৎ, কাম আপন, এটা মানে সাক্ষাৎ করা, হঠাৎ তার সাক্ষাৎ করেছিল মহাদেবের। অন মাই মাস্টার হিমসেলফ, আমার প্রভু নিজে, ইন এনি কেস লাইক দ্য স্টোরি ওয়াজ ট্রু, আমার প্রভুর গল্পটা যেভাবে হোক যদি সত্যি হয়ে থাকে। দি পিউরিটি অ্যান্ড হোয়াইটনেস অফ দ্য আইস পিলার, দি পিউরিটি পবিত্রতা, অ্যান্ড দ্য হোয়াইটনেস সাদা, অফ দ্য আইস পিলার, এই দেখো না, ওই যে শিবলিঙ্গটাকে বলছে পিলার, আইস পিলার, হ্যাড স্টার্টেলড মানে কি? কম্পিত করা, বিস্মিত করা, স্টার্টেলড, অ্যান্ড এনর্যাপ্ট হিম, ওই একই মানে, এনর্যাপ্ট, সারপ্রাইজ, বিস্মিত করেছিল, বিস্মিত করেছিল হিম, তাকে। দি ক্যাভান হ্যাড রিভিলড, কেননা গুহা, কেমন কেভ, গুহা, দি ক্যাভান, গুহাটা, হ্যাড রিভিলড, প্রকাশ করেছিল, ইটসেলফ টু হিম, তার কাছে, অ্যাজ দ্য সিক্রেট অফ কৈলাস। দেখেছি, বললাম না, স্বামী বিবেকানন্দ ভাবছে কৈলাসে তিনি ভ্রমণ করেছেন। তারপর অ্যান্ড ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, তার যে বাকি জীবনেতে, হি চেরিজড, সে লালন পালন করে, সে মনে করলো, চেরিজড মনে করা। ব্রিং আপ, তুমি একটু আগেই পেয়েছো, আগের দিনই পেয়েছো, ব্যাঙ্গেল শেয়ার পড়েছো, ব্যাঙ্গেল শেয়ার তুমি পেয়েছো। চেরিজড লালন পালন করতেন। দি মেমোরি অফ হাউ হি হ্যাড এন্টার্ড দ্য মাউন্টেন কেভ, দি মেমোরি, স্মৃতিটা, হাউ, কীভাবে, হি হ্যাড এন্টার্ড, সে প্রবেশ করেছিল এ মাউন্টেন কেভ, আর পর্বতের গুহাতে, অ্যান্ড এবং কাম মুখোমুখি হয়েছিল, কাম ফেস টু ফেস, মুখোমুখি ছিল উইথ
দি লর্ড হিমসেলফ, ভগবানের সাথে। ইজি ইজি, তাই তো? হ্যাঁ, কোনো কোশ্চেন? এই সুদীপ, কোনো কোশ্চেন আছে? কিছু বলবে? যদি কিছু কোশ্চেন থাকে বলো। এই দেখো দুটো কোশ্চেন দেওয়া আছে আবার তোমাদের নিচে এক্সারসাইজে। দুটো কোশ্চেন কি কি বলছে? দি সয়েল অফ পাঞ্জাব ওয়াজ ফ্লাডেড উইথ দ্য ব্লাড হু ডাইড ফর। হু ডাইড ফর কোনটা হবে গো? সিএরটা হবে। ওরে বাপ রে বাপ, দি ফেথ, তাই তো? তারপর তারপর দেখো দি ওয়ার্ড শব্দটা, দি আদার ওয়ার্ল্ড লাইনেস মিনস মানে, এই নিয়ে তো আমি একটু বলি তোমাকে, শুনে না ভালো করে। এই যে দি আদার ওয়ার্ল্ড লিনেস, এটা কাল্পনিক জগৎ। এই জগতের সঙ্গে তার কোনো মিল হবে না, এটা কাল্পনিক জগৎ। একটা কাল্পনিক জগতে এমন ধ্যান ধারণা, এমন কথা বলা হয় যে স্বদেশ বিদেশের ফারাক স্বামীজি করতেন, দেখবে এখানে দেওয়া আছে। বাট এটা উল্টে দেখবে, ব্যাকে যাবে এখানে দেখবে মুসলিমদের সঙ্গে স্বামী বিবেকানন্দ হয়তো রুট ব্যবহার করতেন, ওইখানে দেওয়া আছে। এটা কাল্পনিক জগৎ হবে, দেখুন রিলেটেড টু দ্য ওয়ার্ল্ড, ওইটা সিটটা হবে রিলেটেড টু দ্য ওয়ার্ল্ড আদার দ্যান দ্য অ্যাকচুয়াল ওয়ার্ল্ড। এমন একটা জগৎ, যে জগৎটা আমাদের জগতের সঙ্গে সম্পর্কিত, ঠিক কথা, কিন্তু সেটা অন্য একটা জগৎ। ক্লিয়ার? আজকে যাই, আবার তুমি পরে কোনো কোশ্চেন করে থাকলে, কোনো কোয়ারি থাকলে তুমি জিজ্ঞাসা করো আমাকে, কোনো কোশ্চেন থাকলে। দুজন ছিল কি আমি জানি না।